কোন মুসলমান যদি ইসলামী শাসনের কথা বলে, ইসলাম বিজয়ের কথা বলে, আরে হিন্দু লাগে না, খ্রিস্টান লাগে না, বৌদ্ধ লাগে না, নাস্তিক লাগে না, অন্য মুসলমানরাই তারা গালি দেয়। আজীব ব্যাপার না? পৃথিবীর বুকে আমি ওদেরকে দোষ দেই না, যারা হিন্দুত্ববাদী আছে, যারা ইহুদিবাদী আছে, আমি ওদের দিক থেকে দোষ দেই না, এ কারণে যে ওরা তো ওদের ভেতরে যেটা আছে মুখেও সেটাই বলে, লুকোচুরি করে না, আদর্শের সঙ্গে গাদ্দারি মুনাফিকি করে না। ভেতরে যেটা আছে ও মনে করে ওইটাই সত্য এবং সে বিশ্বাস করে আমার ভেতরে যেটা আছে পৃথিবীর বুকে সেটাই প্রতিষ্ঠিত হবে। তাহলে এটাই তো স্বাভাবিক ব্যাপার। আপনি যা করেন আপনি তো ভালো ভেবেই করেন এবং আপনি তো এটা চান যে অন্যরাও সেটা করুক। যেমন আমি হুজুর মানুষ, আমার বাচ্চাদেরকে আমি হুজুর বানাচ্ছি কেন? আমি হুজুর হয়ে গর্বিত, আমি নিজের ব্যাপারে কোনো লজ্জাবোধ করি না, অপরাধবোধ করি না, এজন্য আমার বাচ্চাকে হুজুর বানাতে আমার কোনো দ্বিধা হবে না। কিন্তু একজন বেশ্যা তার মেয়েকে বেশ্যা বানাতে চায় না, একজন বেশ্যাপতিতাও তার মেয়েকে বেশ্যা বানাতে চায় না। কেন? সে অপরাধ বোধে ভোগে, সে জানে সে যেটা করছে এটা আসলে করা উচিত না বা এটা ভালো মানুষের কাজ না, কিন্তু যে কোনোভাবে সে সেটাতে লিপ্ত হয়েছে। তাহলে ইহুদিবাদী যারা, খ্রিস্টবাদী যারা, হিন্দুত্ববাদী যারা, ও ভেতরে যেটা লালন করে বাইরেও সেটা প্রতিষ্ঠার কথা বলে। কিন্তু আপনি কিসের মুসলমান? আপনি কিসের ইমানদার? নিজের ভেতরে আল্লাহর আদর্শের কথা লালন করেন, নবীর আদর্শের কথা লালন করেন, কিন্তু আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে সে আল্লাহর আদর্শ বিজয়ী হোক, নবীর আদর্শ বিজয়ী হোক, কোরআনের আদর্শ বিজয়ী হোক, এটা আপনি চান না। এমনকি যারা চায় তাদের নামও শুনতে পারেন না, এমনকি এটার পক্ষে একটা স্লোগানও তুলতে পারেন না, এমনকি এটা আপনার ইমানের দায়িত্ব এটা পর্যন্ত আপনি মনে করেন না। আপনার মতো এরকম কাপুরুষ মুসলমানের চাইতে ওদেরকে তো আদর্শগতভাবে সৎ বলতে হয়, অসৎ বলার সুযোগ আমি দেখি না। কারণ ভণ্ডামের কথা বলতে দ্বিধা করে না, আর আপনি হক হয়ে হকের কথা বলতে দ্বিধা করেন, অথচ ওর সঙ্গে আল্লাহ নাই, আপনার সঙ্গে আল্লাহ আছে। ও মরলে শহীদ না, আপনি মরলে শহীদ। ওর জন্য জান্নাত নাই, আপনার জন্য জান্নাত বরাদ্দ না, শুধু প্রস্তুত করা আছে। এমনকি ওর জন্য রবের বিশেষ নুসরত নাই, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করার কোনো ওয়াদা নাই, কিন্তু আপনার জন্য সব আছে। এমনকি ও বিজয়ী হবে এমন কোনো গ্যারান্টি নাই, সাময়িক ঢিল পেতে পারে, কিন্তু আল্লাহ কখনোই ওদেরকে চূড়ান্ত বিজয় দিবেন না। কিন্তু আপনি যে বিজয়ী হবেন, কোরআনের আয়াতে এটার ব্যাপারে ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মনোবল হারাবা না, দুঃখ করবা না, তোমরাই হবা বিজয়ী যদি প্রকৃত ঈমানদার হও। এত ওয়াদা থাকার পরও, নবীর এত ভবিষ্যৎবাণী থাকার পরও আপনি হক হয়ে হকের কথা বলতে পারেন না, অথচ ওরা বাতিল হয়ে বাতিলের কথা বলতে দ্বিধা করে না। তাহলে আপনি চিন্তা করেন আদর্শিকভাবে কে সৎ আর কে অসৎ। তাহলে সুতরাং আমার একটা আশঙ্কা যে মাহদি যখন আসবে অনেক মানুষ থেকে ভুল বুঝবে। না হলে ভাই মুসলমানের সংখ্যা তো এত কমে যায় নাই যে মাত্র 313 জন গিয়ে তার সঙ্গে প্রাথমিকভাবে হাত মিলাবে, আর শেষ যে যুদ্ধটা করবে সেখানেও লাখখানেক মানুষ মাত্র তার সঙ্গে থাকবে। কেন বাকি দুনিয়ার এত মুসলমান কই যাবে? সমস্যাটা কোথায়? বড় আশঙ্কা আছে যে ফিতনার জামানা তো, বিভিন্নভাবে মানুষ ফিতনায় পড়বে, কেউ হয়তো চিনেও চিনবে না, অথবা কেউ হিম্মত করবে না, এক একজন এক এক ফিতনায় আক্রান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। তো মাহদির ব্যাপারে হাদিসের একটা বাক্য হলো ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র এক রাতে আল্লাহ তাকে প্রস্তুত করে দেবেন, মাত্র এক রাতে। এর মানে কি? এখান থেকে কয়েকটা বিষয় নিশ্চিত হওয়া যায়। মাহদি যিনি হবেন তিনি নিজেও আগে জানবেন না যে তিনি মাহদি। দ্বিতীয় বিষয় হলো মাহদি যিনি হবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক রাতে প্রস্তুত করার মানে হলো যেই সময়ে তার দায়িত্ব নেওয়ার টাইম আসবে। এখন সেটা কত বছরে আল্লাহ ভালো জানেন। কোনো অত্যন্ত দুর্বল বর্ণনায় দেখা যায় 40 বছর বয়সে, কিন্তু নিশ্চিত বলার সুযোগ নেই, কারণ বর্ণনা যদি সহি না হয় এর ভিত্তিতে আসলে আন্দাজে কথা বলা উচিত না, নিশ্চিত করার সুযোগ নেই। তো 40ই হোক আর যত বছরই হোক, তার দায়িত্ব নেওয়ার সময় আসবে। মাত্র এক রাতে আল্লাহ তাকে প্রস্তুত করার কি অর্থ? দুইটা অর্থ। এক নম্বর অর্থ হলো মানুষ হিসাবে তিনি তো আর নবী রাসূল না, তো নবী রাসূল ছাড়া কেউ তো আর মাসুমও না। মাসুম না মানে এটা না যে পাপী, সারা জীবন পাপ করে, কারণ এমন বহুত বুজুর্গ আপনারা দেখেছেন যারা জীবনে মাসুম না, নবী রাসূলের মতো মাসুম না, কিন্তু ইচ্ছাকৃতভাবেই পাপ করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে এমন একটা অন্তরের ঈমানি শক্তি দিয়েছেন, পাপের ধারে কাছেও তারা যান না। আছেন না এমন বহুত বুজুর্গ? আছে। তাহলে মাসুম না হওয়ার মানে এটা না যে পাপী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মাসুম? ওমর রাদিয়াল্লাহু আনহু মাসুম?
ওসমান রাদিয়াল্লাহু আনহু মাসুম, আলী রাদিয়াল্লাহু আনহু মাসুম, কোনো সাহাবী তো মাসুম না। কিন্তু মাসুম না হওয়ার মানে কি এটা যে ওনারা সারাদিন খালি পাপই করতো না, বরঞ্চ ইমানি শক্তি আল্লাহ তাদেরকে এই পর্যায়ে দিয়েছিলেন যে ইচ্ছাকৃতভাবেই তারা এই পাপগুলোতে জড়াতেন না। এরপরও মানুষ হিসাবে কখনো কখনো সামান্য সগীরা অথবা ভুলভ্রান্তি অথবা সামান্য মাকরু এগুলো হতে পারে কিনা। তাহলে এক ব্যাখ্যা কেউ কেউ করেছেন যে মাহদীকে আল্লাহ ওই এক রাতে এমনভাবে প্রস্তুত করে দিবেন যে তার অতীতের যদি সগীরা গুনাহও থাকে, কিছু মাকরুহও থাকে, কিছু আদবের খেলাফও থাকে, অথবা কোথাও সুন্নতের একটু ব্যতিক্রম আচরণও থাকে, আল্লাহ সব কিছু থেকে তাকে পুত পবিত্র বানিয়ে দায়িত্ব পালনের এমন এক উপযুক্ত করবেন। ওই আলী যেভাবে বলেছিলেন নবীর সঙ্গে চরিত্র মিলবে, চেহারা মিলবে না, একইভাবে আল্লাহ রসুলের সঙ্গে তার চরিত্র এমনভাবে মিলবে যে নবী যেভাবে অনুসরণীয় ছিলেন তিনি অনুসরণীয় হয়ে যাবেন। তবে অধিকাংশ ইমাম এই ব্যাখ্যা করেননি, তাদের মতে ব্যাখ্যাটা ডিফারেন্ট। সেটা কি? এবং আমরাও এটাকেই বেশি পারফেক্ট মনে করি এই ব্যাখ্যাটার চাইতে পরেরটা। সেটা কি? যে দায়িত্ব গ্রহণ করা, নেতৃত্ব দেওয়া ভিন্ন জিনিস, বুজুর্গ হওয়া ভিন্ন জিনিস, পীরসাব হওয়া ভিন্ন জিনিস, আর নেতা হওয়া ভিন্ন জিনিস। বুজুর্গ হলেই বড় নেতা হবে এমনটা জরুরি না। উপরন্তু অনেক সময় উল্টাটা হয়, যারা বেশি বুজুর্গ হয় অনেক সময় সাদাসিধা হয়, নিজেও ভালো মানুষ, সবাইরে ভালো মানুষ মনে করে, কিন্তু নেতাগিরি করতে চাইলে সমাজের একদম ইতর লোকটারে নিয়েও তো চলা লাগে। তো এখন কে কেমন এটা আপনি বুঝতে চাইলেও নিজের ভেতরে অতি আহামরি বুজুর্গি থাকলে অনেক সময় লোক চেনাটাও মুশকিল হয়ে যায় এবং পদে পদে ধোকা খেয়ে যায়। এজন্য বেশি ভালো মানুষ পেলে অনেক ব্যবসায়ীরা খুশি হয় না যে হুজুরে আজকে পাইছি, আজকে ঠকাবো ইচ্ছা করে। কেন? এই হুজুর কি আর দামাদামি করবে, উনি কি আর মালটাল চিনবে? এখন গরুর গোশতে যত 2 নম্বরই করা যায়, সোনা গয়নায় যত 2 নম্বরই করা যায়, এরকম হুজুর পেলে অনেকে খুশি হয়। ঠকানোর পরে বলে হুজুর মানুষ দেখে দামটা একটু কম রাখলাম, অথচ ওদিকে যে কি ক্ষতিটা করে দিয়েছে এটা তো আর টের পাচ্ছে না। হয় না এমন অনেক সময়? আল্লাহ হেফাজত করুক। এজন্য শাসক যারা হয়, রাষ্ট্রপ্রধান যারা হয়, এরা বেশি সাদাসিধা মানুষ হলে দেশটাকে নিয়ন্ত্রণ করা জটিল হয়ে যায়। বেশি ভদ্র মানুষ দিয়ে রাজনীতি হওয়া কঠিন। কেন? সে নিজে ভদ্র, এখন সবাইরে ভাবে এই মনে হয় মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বললেই সোজা থাকবে। কিন্তু বাঙালি যে আসলে সবসময় মিষ্টি মিষ্টি কথায় সোজা থাকে না, বরং একটু শক্ত আইন কানুন লাগে। এটা ইন্টারিম গভর্নমেন্টের আমলিত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আরে সপ্তাহে সপ্তাহে খালি যমুনা ঘেরাও, যমুনা ঘেরাও, যমুনা ঘেরাও। কেন? সবার যমুনা ঘেরাও শখ পূরণ হয়ে গেছে, এসকো মিটে গেছে, সবার সব দাবি আদায় শেষ হয়ে গিয়েছে। এখন জানা বেটা যমুনা ঘেরাও কর, এখন যা আন্দোলন নিয়ে মাঠে নাম। এখন আর নামবে না। কেন? জানে যে এখন যদি নামে আগের মতো মিষ্টি মিষ্টি কথা বলবে না, এমন মায়ের দিবে, আন্দোলন করার এসকো চিরতরে বের করে দিবে। হ্যাঁ, আমি এটা বলছি না যারা আন্দোলন করেছে আন্দোলন অযৌক্তিক ছিল, কিন্তু বাস্তবতা এটাই, যদি বেশি নরম হয় অনেক সময় রাষ্ট্র পরিচালনা করা যায় না, বরঞ্চ নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, এরকম হওয়া লাগে। এজন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, এমনকি যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান যাদেরকে ছায়া দেয় এবং মাটি যাদেরকে বহন করে, এদের ভেতরে আবু যরের মতো এত বেশি সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠ মানুষ আর কেউ নেই। এমনকি নবী বলতেন সে মাটির উপর হাঁটে নবী ঈসার বুজুর্গি নিয়ে। মানে নবী ঈসা আলাইহিস সালাম যেমন বুজুর্গ ছিলেন, আবু যরের বুজুর্গিকে সে নবীর সঙ্গে, একজন নবীর সঙ্গে তুলনা দিয়ে বলছেন বিজুহদি ঈসা ইবনে মারইয়াম, সেই ঈসা আলাইহিস সালামের মতো বুজুর্গি নিয়ে সে পৃথিবীর বুকে হাঁটে। এত দামি সাহাবী, কোনো সন্দেহ নাই, এত দামি সাহাবী। কিন্তু একবার নবীর কাছে একটা দায়িত্ব চাইল, ইয়া রাসূলুল্লাহ আমাকে অমুক এলাকার গভর্নর বানিয়ে দেন। গভর্নর তো বুঝেন, প্রশাসক। এখন যেমন ধরেন ডিসি থাকে না, ডিসি মানে আপনি এই জায়গার প্রশাসক। আবার সিটি কর্পোরেশনে মনে করেন মেয়র নাই, প্রশাসক হিসেবে দায়িত্ব আছে, আপনি এ জায়গার প্রশাসক। আগে এরকম প্রদেশ থাকতো, মক্কা প্রদেশ, মদিনা প্রদেশ, ইরাক প্রদেশ, শাম প্রদেশ। এই প্রদেশে একজন তো খলিফা আছেই কেন্দ্রীয়, কিন্তু এক নেতা তো আর সারা দুনিয়া চালাতে পারবে না। এজন্য প্রত্যেক প্রদেশে আলাদা আলাদা গভর্নর দিত। আবু যর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমারও একটা প্রদেশের গভর্নর বানায় দেন না। হ্যাঁ, লোভের কারণে বলেছেন তা না, নাউযুবিল্লাহ। সাহাবীর ব্যাপারে এই কথা মনেও আনবেন না যে লোভের কারণ দায়িত্ব চাচ্ছেন, বরঞ্চ ওই মাঝে মাঝে দেখবেন অনেক রিক্সাওয়ালাও বলে এই রে আমারও যদি প্রধানমন্ত্রী বানাই তো দেখায় দিতাম। মানে একটা ইসের কারণে যে এই কাজটা তো এভাবে হওয়া দরকার ছিল, কেন এভাবে হচ্ছে না, এরকম একটা চিন্তা থেকে মানুষ মাঝে মাঝে ভাবে দায়িত্বটা তো আমি পেলে খারাপ হতো না, আমি ঠিকভাবে করতাম। তা আবু যর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো, আমি পারফেক্ট এটার জন্য। এজন্য নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে গভর্নর বানায় দেন না। নবীজি বললেন, ইয়া আবা যর ইন্নাকা যায়ীফ ওয়া ইন্নাহা আমানাহ ওয়া সাতাকুনু নাদামাহ ইয়াউমাল কিয়ামাহ। হে আবু যর তুমি একজন দুর্বল,
কিসের দিক থেকে দুর্বল? তার ঈমান দুর্বল? না, নাউজুবিল্লাহ। তার আমল দুর্বল? প্রশ্নই আসে না। তার আখলাক দুর্বল? চিন্তাই করা যায় না। যার ব্যাপারে এত বড় ফজিলতের কথা নবী বললেন তুমি দুর্বল। আর এই দায়িত্ব আর নেতৃত্ব হলো একটা আমানত, এবং কিয়ামতের দিন এটা হবে লজ্জা, আফসোস আর লাঞ্ছনার বিষয়। কারণ যারা যথাযথ হক আদায় করতে পারবে না, আরে ভাই যেই কাজ করবেন না এটা নিয়ে আল্লাহ প্রশ্নও করবে না। আমরা যারা নেতা না, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে না তুই এই নেতৃত্ব ঠিকভাবে দিলি না কেন, কিন্তু যে নেতা তার প্রশ্নও বাড়বে, যে পয়সাওয়ালা তার প্রশ্নও বাড়বে। যার কাঁধে যেটা এসেছে সেটা নিয়ে তাকে জবাবও দিতে হবে। এজন্যই ধনী আগে জান্নাতে যাবে না গরিব আগে যাবে? আপনারা কি জানেন, গরিব আগে না ধনী আগে? কেন? ধনীর সাথে আল্লাহ শত্রুতা আছে, ধনীর সাথে আল্লাহর দুশ্মনী আছে। ধনীকে ধন দিয়েছেন কে? তা আল্লাহই যদি দেন তা আল্লাহ আবার তারা পিছায় দিলেন কেন? সে তো নিজের থেকে কেউ ধনী হতে পারে না, ধনী বানান কে? আল্লাহ। তাহলে আল্লাহ আবার তারা 500 বছর পিছায় দিল কেন? তার সাথে তো আল্লাহ শত্রুতা নাই। জবাব সিম্পল, সেটা হলো যার যেটা নাই তার সেটার হিসাবও নাই, যার যেটা আছে তার সেটার হিসাবও আছে। আরে ভাই গরিবের মাল নাই, ওরে আল্লাহ কেন প্রশ্ন করবে এই 1 কোটি কই খরচ করলি, ওই 1 কোটি কোত্থেকে আয় করলি, ওই 10 কোটি কোথায় ব্যয় করলি? প্রশ্ন নাই। যেহেতু প্রশ্ন নাই, এজন্য তার জান্নাতে যাওয়াটা তাড়াতাড়ি হবে, সহজ হবে। এখন বড় লোক কামিয়েছে বেশি, হিসাবও দিতে হবে বেশি। যেহেতু কামিয়েছে বেশি, হিসাবও বেশি, সময় তো লাগবেই, জান্নাতে যাওয়া তো পেছাবেই, একটা বাস্তবতা। একইভাবে আল্লাহ যারা নেতৃত্ব দেয় নাই তাকে নেতাগিরি নিয়ে প্রশ্ন করবে না, কিন্তু যারা নেতা হয়েছে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে বলেই তো ওমর বলেছে ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি মরে আমার শাসনামলে না খেয়ে ক্ষুধার জ্বালায় অভাবে, আমি মনে করি আমাকে কিয়ামতের দিন এটার জন্য জবাব দিতে হবে। এজন্য বস্তা গোলামের পিঠে না দিয়ে নিজের পিঠে নেয় কেন? আরে বেটা গোলাম, প্রশ্ন তো তোরে করবে না আল্লাহ, প্রশ্ন তো আমারে করবে। তো প্রশ্ন যাকে করবে জবাবটা সেই রেডি রাখুক না, তোর তো টেনশনও নাই, কারণ আল্লাহ তোর এই দায়িত্ব দেয়ও নাই। সুতরাং প্রশ্ন ফেস করবো আমি, আমাকেই নিজের হাতে কাজটা করতে দে না। এটাই হলো বাস্তবতা। আবু যর রাদিয়াল্লাহু আনহু কোনো খারাপ মানুষ ছিলেন না, বুজুর্গ ছিলেন, নেককার ছিলেন, কিন্তু নেককার হওয়ার পরেও নবী বলেছিলেন যে এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার ভেতরে নাই, সুতরাং তুমি এই নেতৃত্ব দিতে যাইও না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুসারে তিনি তো এলাকা ছেড়েই চলে গিয়েছিলেন। নবীর একটা বিশেষ নসিহত ছিল তার উদ্দেশ্যে। তিনি এলাকা ছেড়েই চলে গিয়েছিলেন, আলাদা একটা জায়গায় থাকতেন যেখানে ওই জনবিরানহীন, এখানে মানুষজনই ছিল না। এমনকি তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী পেরেশানিতে ছিলেন, কাফন দাফন করবে কে, জানাজা পড়বে কে। অবশেষে একটা কাফেলা যাচ্ছিল, তিনি তাদেরকে ডেকে ডেকে বললেন এখানে আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আবু যরের ঘর, এটা আমি তার স্ত্রী, তিনি ইন্তেকাল করেছেন, আপনারা তার কাফন দাফন জানাজার ব্যবস্থা করেন। পরবর্তীতে তারা ব্যবস্থা করলেন। তাহলে বুজুর্গ হওয়া ভিন্ন জিনিস, নেতৃত্ব দেওয়া ভিন্ন জিনিস। এই হাদিসের সবচাইতে পারফেক্ট ব্যাখ্যা হলো ওই এক রাতে আল্লাহ তাআলা মাহদিকে এই দায়িত্ব পালনের যোগ্য বানিয়ে দিবে। তার মানে এটা অনেক ক্ষেত্রেই হতে পারে যে মানুষ মায়ের পেট থেকে সব যোগ্যতা নিয়ে বের হয় এমন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মানুষকে যে কোনো কিছু বানায় দিতে পারেন। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি হাদিস বলেছেন না, সবচাইতে বেশি হাদিস, অথচ তার একদম মেধা ছিল না, একদম না, একটা হাদিসও মনে রাখতে পারতো না, একটাও না। নবীকে গিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ আমার বড় দুঃখ, আমার ঘর নাই বাড়ি নাই, পড়েই থাকে আপনার মসজিদে আসহাবে সুফায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার তো মেধা দুর্বল, আমি তো কিছু মনে রাখতে পারি না। আল্লাহ রাসূল এমন দোয়া দিলেন, সুবহানাল্লাহ, নবী এমন দোয়া করে দিলেন, জীবনে আর কিছু ভোলেন নেই তো ভোলেনই নাই। নবী কখন কি বলছেন, কখন উঠছেন, কখন বসছেন, কখন কোথায় যাচ্ছেন, কখন প্রকাশ্যে পাবলিক প্লেসে নসিহত করছেন, কখন গোপনে একান্তে কিছু উপদেশ দিচ্ছেন, সব এমনভাবে মেমোরাইজ করলেন। মাত্র 3 বছর নবীকে পেয়েছে, বেশি না। মুসলমানই হয়েছে 7ম হিজরিতে, আর 11 হিজরির রবিউল আউয়াল মাসে তো নবী চলেই গিয়েছেন আল্লাহর কাছে। মাঝখানে 3 বছর, এই 3 বছরে একাই প্রায় 5,500 হাদিস বলে ফেলেছে। আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ চাইলে এমন মেধাহীন লোককে দিয়েও সবচাইতে বড় মেধার কাজটা করিয়ে নিতে পারে। এজন্য যোগ্যতা দেওয়ার মালিককে। এ কারণে জীবনে কখনো হীনমন্যতে ভুগবেন না। আপনি ছাত্র, ভাইবেন না আল্লাহ কি আমারে বড় আলেম হওয়ার তৌফিক দিবে, আল্লাহ কি আমার ব্রেন খুলে দিবে, বড় বিজ্ঞানী, বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার আমি কি হতে পারবো? আরে ভাই সব কিছু আল্লাহর হাতে, খালি কবুল করায় নেন না। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, কবুল করায় নেন না। যাদের বয়স হয়েছে অনেকে নিরাশ, হুজুর ছোটবেলায় হাফেজ হই নাই, আমার দ্বারা আর হাফেজ হওয়া হবে না। আরে পাগল, নিরাশ হচ্ছ কেন? হিফজ করা কারো নিজের হাতে না, এটা আল্লাহর বিশেষ নেয়ামত, আল্লাহ দান করেন। না হলে আমাদের বুজুর্গদের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী কারো নাম যদি বলি, যার নামটা সবার আগে আসবে, তিনি হলেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে আমি আমার মাদ্রাসার নামও রেখেছিলাম।
এমনকি রিমান্ডে আমাকে জিজ্ঞাসাও করেছিল যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নামে আপনার মাদ্রাসার নাম কেন? এটার লগে কি কাশ্মীরের কোনো ব্যাপার স্যাপার আছে নাকি, বা ইন্ডিয়া বিরোধী কোনো অভিযান চালানোর প্ল্যান ট্যালান আছে নাকি? আমি বললাম, আরে এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মানি ওই তিনি কাশ্মীর দেশে থাকতেন সেটা না, বরঞ্চ তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের তার সময়ের সর্বশ্রেষ্ঠ টিচার। এবং তার বৈশিষ্ট্য ছিল এটা, জীবনে একবার যা শুনতেন মনোযোগ দিয়ে শুনলে কখনো ভুলতেন না, এমনকি যদি ইচ্ছাকৃত না এমনি কানে চলে এসেছে এইটা অন্তত 40 বছর তার মনে ছিল। শেষ জীবনে তিনি জানিয়েছেন এটা ভোলেন নাই। এজন্য আল্লাহর বান্দা জিন্দেগিতে বাজারেও যেতেন না, সচরাচর বাজারেও যেতেন না। কেন? ওই বাজারে গেলে কোন কথা কান দিয়া ঢুকবে আর এটা মাথায় বসে যাবে, অযথা আমার মেমোরি লস হবে, এই পরিমাণ। এমনকি তিনি মেধা ব্যাপারে এতটা সচেতন ছিলেন, ওই গরুকে খাওয়াতেন আঙ্গুর, এরপর গরুর দুধ খেতেন যাতে করে তার মেধাটা আরও ভালো থাকে। এমনকি পাপের কারণে মেধা দুর্বল হয়, এজন্য কোনো নারীর দিকে দৃষ্টি দেওয়া দূরের কথা। দারুল উলুম দেওবন্দের 52 বছরের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, 52 বছর। যদিও দুঃখজনক হলো শেষ জীবনে তাকে নির্মমভাবে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করা হয়েছিল, আল্লাহ হেফাজত করুন। কিন্তু 52 বছর তিনি মুহতামিম ছিলেন। এই আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির মা, তাহলে তিনিই তো বয়স্ক, তার মা তো আরো বুড়ি। এই মা একদিন আল্লামা কাশ্মীরের ঘরে গেলেন, যেই সময়ে গেলেন তিনি ঘরে ছিলেন না, তার স্ত্রীদের সঙ্গে অন্যান্য নারীদের সঙ্গে কথা বলছিলেন। তা আল্লামা কাশ্মীরি জানতেন না যে বাড়িতে মেহমান এসেছে। হঠাৎ বাসায় ঢুকলেন, অজান্তে খালি চোখ পড়ে গেল তো মুরব্বী মহিলার দিকে, কোনো যুবতী না, একজন মুরব্বী মহিলার দিকে। এটা নিয়ে মরা পর্যন্ত আফসোসা তওবা করে গেছে, মরা পর্যন্ত। জীবনে জাস্ট একটা নজর, তাও অনিচ্ছায়, তাও এই বয়স্ক একটা মহিলার দিকে, মরা পর্যন্ত আফসোস করে গিয়েছে। কিন্তু এত মেধাবী হওয়া সত্ত্বেও হাফেজ হতে পারেনি, হাফেজে কোরআন হতে পারেনি। বলবেন কেন? এমনকি তিনি নামাজেরও ইমামতি করতে পারতেন না। একদিন তাকে নামাজ ইমামতিতে দেওয়া হলো, কিছুক্ষণ কেরাত পরে ওই যে চুপ হয়েছে, এখন মুসল্লিদের তো পা ব্যথা হয়ে যাচ্ছে, কিরে কাশি টাশি দিয়েও টের পায় না, বিভিন্নভাবে সিগন্যাল পাঠায় না ইমামকে, মানুষ দেরি করলে সিগন্যাল পাঠায়ও কোনো রেসপন্স পাচ্ছে না। কাহিনী কি? অনেক পরে গিয়ে নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলো, হুজুর হঠাৎ তেলাওয়াত তো বন্ধ করে দিলেন, আমরা এত সিগন্যাল দিলাম তাতেও কাজ হলো না, কাহিনী কি? তিনি বললেন, হঠাৎ করে আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে এর তাফসিরে আমি এমনভাবে ডুব দিয়েছিলাম, আমি যে নামাজে আছি আমাকে যে সামনে কন্টিনিউ করতে হবে এটি আসলে বিলকুল আমার মনে ছিল না। তাহলে এলেম ছিল এত বেশি, ওই এক আয়াত পড়তে বসলেই দেখা যেত সময় কোন দিকে চলে যাচ্ছে, গবেষণা আর গবেষণা। এক সাহাবী বলেন, আমরা নবীর কাছে 12 বছরে এক যুগে সূরা বাকারা শিখেছি, সূরা বাকারা। অথচ সূরা বাকারা পড়তে কয়দিন লাগবে আপনার? আধা দিনও লাগবে না। সূরা বাকারা পড়তে বেশি থেকে বেশি 2 ঘন্টাই লাগবে। কিন্তু তিনি বলেন, সূরা বাকারা আমরা পড়েছি এক যুগে। কেন? আপনি বাংলা তাফসীর নিয়েই বসেন না, এক যুগ কেন? আপনার 12 ঘন্টাও লাগবে না। তাহলে তারা তো সময় লাগলো কেন? কারণ এক একটা আয়াত, এক একটা শব্দ, এক একটা বাক্য এমনভাবে শিখেছি, ওই গভীরে ডুব দিয়ে একদম সমুদ্রের ভেতর থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে এসেছি। তাহলে এজন্য মেধা বেশি থাকলেই বড় হাফেজ হবে, মেধা বেশি না থাকলে হবে না, এরকম না। মেধা দিয়ে কেউ আল্লাহর থেকে কবুলিয়াত হাসিল করে নিতে পারে না, কবুলিয়াত দেওয়ার মালিককে। এজন্য জীবনে কখনো নিরাশ হবেন না, কারণ সব কিছুর দাতা যেহেতু আল্লাহ, আল্লাহ আপনাকে অবশ্যই দিতে পারেন। যতদিন আল্লাহ আছেন আপনার অন্তত নিরাশ হওয়ার কোনো কারণ নেই।